বিগত সময়ে তিনি অধিকার পেয়েছেন, কিন্তু এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি যে সরকারি বরাদ্দগুলো সুষ্ঠু বন্টন করবেন, কিন্তু সেই অধিকার তাকে বঞ্চিত করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ দিন, শবে কদরের রাত্রি, যে রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই গুরুত্বপূর্ণ দিবসে আমরা আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ পেয়েছি। আপনারাও সানন্দ চিত্তে আমাদের আবেদন গ্রহণ করে আজকে এখানে এসেছেন, সেজন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের সমাজের নানা সংকটে আমরা বিগত সময়ে আপনাদের যথাযথ সহযোগিতা পেয়েছি। বিশেষ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং অশ্বদিয়া নিয়াজপুরে আমরা যখনই আপনাদের কাছে যে নিবেদন করেছিলাম, আপনারা তাৎক্ষণিকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং একটা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 1,21,000 ভোট আমরা পেয়েছি। ন্যায় ইনসাফের পক্ষে আমরা মানুষের ধারে ধারে গিয়েছি, মানুষের যথার্থ সমর্থন আমরা পেয়েছি। আজকের এই সাংবাদিক মত বিনিময় সভায় ওই সমস্ত ভোটার এবং সম্ভবত একদিন পরেই জুমাবার ছিল, কোম্পানিগঞ্জ উপজেলা মসজিদে আমাদের বিজয়ী প্রার্থী জনাব ফখরুল ইসলাম মিলন, জনাব ফখরুল ইসলাম সাহেব এবং আমি একসাথেই জুমায় অংশগ্রহণ করেছি এবং উনি আমাকে স্বাগত জানিয়েছেন। আমি ওনাকে স্বাগত জানিয়ে বলেছি যে জামায়াত ইসলামী একটি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠান। বিগত সময়ে আমরা অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমাদের আপনি নির্বাচিত হয়েছেন, আপনাকে আমরা স্বাগত জানাই। আপনার প্রত্যেকটি ইতিবাচক কাজে আমরা আপনাকে সহযোগিতা দেব, কিন্তু যদি জনগণের জান মাল ক্ষতি হয়, জনগণের নাবিশ্বাস উঠে, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, বালু উত্তোলন, সামাজিক যে কালচারগুলো নির্বাচনের আগে আমরা দেখেছি, যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে আপনারা আপনি অবস্থান নেন এবং সঠিক ভূমিকা পালন না করেন, তাহলে অবশ্যই আমরা আপনার বিরুদ্ধে ভূমিকা পালন করব। আমরা নির্বাচনের পরেই আমাদের সুন্দরপুর, পাটিয়া, সিরাজপুর পৌরসভা, সরফকিরা, সরেলাহি বিভিন্ন জায়গায় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রশাসনকে অবহিত করেছি এবং এমপি মহোদয়ের কাছেও আমরা সেটা অবহিত করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক এই বিষয়ে আমরা কোনো প্রতিকার পাই নাই। পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখলাম, বিগত আন্দোলন সংগ্রামে আমরা একসাথে আন্দোলন করেছি, উভয় আমরা জেল জুলুমের শিকার হয়েছি, উভয় দলেরই অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে, খুন গুমের শিকার হয়েছে, কিন্তু আমাদের নির্বাচিত প্রতিনিধি সরফরাবতী ইউনিয়ন, সেখানে পর্যন্ত সরকারি বরাদ্দগুলো তিনি যথাযথভাবে পান নাই। এবং আমাদের সরকাররা 3 নম্বর ওয়ার্ডের আমাদের নির্বাচিত মেম্বার, বিগত সময়ে তিনি অধিকার পেয়েছেন, কিন্তু এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি যে সরকারি বরাদ্দগুলো সুষ্ঠু বন্টন করবেন, কিন্তু সেই অধিকার তাকে বঞ্চিত করা হয়েছে। এবং আমাকে বলা হয়েছে যে ওনারা সাংবাদিক সম্মেলন করবেন। আমি বলছি না, সাংবাদিক সম্মেলন করার প্রয়োজন নেই, আমরা আরও একটু অপেক্ষা করি, আমরা আরও একটু দেখি, আমরা আরও একটু ধৈর্য ধারণ করি। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আমরা অবশ্যই রাজপথ আমাদের জন্য অত্যন্ত পরিচিত, এই রাজপথে আমরা সমস্ত অন্যায় অবিচারের আমরা কিন্তু প্রতিবাদ করব। আমরা জনগণের কাছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার এই দাবি নিয়েই গিয়েছি, জনগণ এই কারণে আমাদেরকে সমর্থন দিয়েছে। সেজন্য জনগণকে আমরা সাধুবাদ জানাই এবং যিনি নির্বাচিত হয়েছেন তাকে জনগণের পাশ বুঝা এবং জনগণের সঠিক খেদমত করা যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ওনাকে এখনও আহ্বান জানাই। এবং বিগত সময়ে একটা সময় 15-16 বছর কোনো রাজনৈতিক সহনশীল মনোভাব ছিল না, রাজনৈতিক সংস্কৃতি ছিল না, একজন দুইজনের আঙ্গুলি হেলনির মাধ্যমে সব কিছু হতো, জনগণ কিন্তু তখন হতাশ ছিল। আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই ধরনের রাজনৈতিক
যে একক নেতৃত্বে সব কিছু করা, অন্যান্য রাজনৈতিক দলকে অবজ্ঞা করা, এটা আমরা চাই না। আমরা এখনও চাই মিলেমিশে আমরা মানুষের সেবা করি। তো আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য আবারও আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সমাজের দর্পণ হিসেবে আপনারা সমাজের প্রকৃত চিত্রটা আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে তুলে ধরবেন। যারাই অনিয়ম করব সে ব্যাপারে আপনারা ভূমিকা পালন করবেন। এবং আমরা দেখেছি যারা আপোষহীন সাংবাদিক তারা কিন্তু সম্মানিত হয়। তারা এই স্বাধীনতা পদক, 21শে পদক, যে কোনো সময় সাহসী সাংবাদিকরা কিন্তু পুরস্কৃত হয়, কিন্তু লেজুট ভিত্তিক সাংবাদিক যারা আসলে তারা কিন্তু মর্যাদা পায় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো সাহসিকতার সাথে মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আপনারা তুলে ধরবেন। আমরা আপনাদের পাশে থাকব। আমরা আপনাদের যত রকমের লজিস্টিক সহযোগিতা দেওয়া দরকার এই নির্ভীক সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকব। এবং আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাদেরকে শুধরাবেন। প্রকৃত চিত্রটা আপনারা সমাজের দর্পণ হিসাবে আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেটা উপস্থাপন করবেন।